রেজিনগর থানার দাঁতপুরে 34 নম্বর জাতীয় সড়কের উপরে কাপড় বোঝাই এবং ঔষধ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত কাপড় বোঝাই ট্রাকের 2 কাপড় ব্যবসায়ী, আহত আরও 6 কাপড় ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং হাট কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে, সোমবার বেলডাঙ্গার হাটে কাপড় ব্যবসা করে কৃষ্ণনগরের দিকে বাড়ি ফিরছিলেন কাপড় বোঝাই ট্রাকে করে 8 জন। এমতো অবস্থায় কাপড় বোঝাই ট্রাকের একটি টায়ার ব্লাস্ট হলে সামনের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, তাতে নিহত হয় কাপড় বোঝাই ট্রাকে থাকা 2 কাপড় ব্যবসায়ী এবং আহত হয় 6 কাপড় ব্যবসায়ী। তড়িঘড়ি রেজিনগর থানার পুলিশ আহতদের পাঠালে বেলডাঙ্গা হাসপাতালে একজনের মৃত্যু হয় এবং বহরমপুর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আহতরা বহরমপুর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হলো সোমবার দিন বেলডাঙ্গা হাওড়ায় কাপড়ঘাটে আমরা সবাই ব্যবসা করতে আসি। হঠাৎ ব্যবসা করার শেষ হওয়ার পরে আমরা বাড়িতে ফেরার পথে দাসপুরে 10 চাকা গাড়ির সঙ্গে এলবিডি 407 গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়াতে 2 জন স্পট ডেড হয়। তার নাম হলো রাজেশ কুমার সাহা, সুদেব সাহা, আর 6 জন গুরুতর আহতেই বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি আছে, একজন জেলা হসপিটালে ভর্তি আছে। তার নাম হলো মলয় সাহা। কোথায় বাড়ি ওনাদের? শক্তিনগর স্বামীজি রোড। ওরা কতদিন ধরে ব্যবসা করছে? অনেকদিন ধরে ব্যবসা করছে, মোটামুটি 2000 এবং 1998 থেকে ব্যবসা করছে। বেলডাঙ্গাহাটে প্রতিষ্ঠিত ব্যবসাদার। আপনার কি হয়? ওটা আমার জ্যাঠার ছেলে। আপনার বাড়ি? শক্তিনগর। আপনার নাম? সুরজিৎ সাহা। কি হয়েছে ঘটনা? ঘটনাটা হচ্ছে গত সোমবারে আর কি, বেলডাঙ্গায় যে হাট আছে, হাটে ওনারা কাপড়ের ব্যবসায়ী। তো কাপড়ের রাত্রে ব্যবসা করে ওরা অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ওদের কৃষ্ণনগরে যাচ্ছিল 407 গাড়িতে। তো যাওয়ার পথে দাঁতপুরে ওখানে টায়ার বাস্ট হয়ে একটা 10 চাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে রাজেশ কুমার সাহা এবং সুদেব সাহা দুজনের ডেথ হয় এবং স্পট ডেথ ওখানেই। আর 6 জন গুরুতর আহত। তারা বহরমপুর মেডিকেল কলেজে আছে, আর শক্তিনগর জেলা হসপিটালে একজন ভর্তি আছে। তো ওরা বেলডাঙ্গা হাটের একজন ওরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনার পরিচয়? আমি বেলডাঙ্গা হাট অথরিটি নাজমে আলম মাবিল।